এবার অসমের দিকে নজর রাখবো। ইতিমধ্যে হিন্দু বাঙালিদের উপর ঝুলে থাকা ফরেনার্স মামলায় এবার কার্যত যে অভিযোগ উঠে আসছে যে ফরেনার্স মামলা এবার রীতিমতো তুলে নিচ্ছেন হিমন্ত বিশ্ব শর্মা। শাস্তি পাবে কয়েক লক্ষ হিন্দু পরিবার। 2026-এর আগে বড় সিদ্ধান্ত নিয়েছে অসম সরকার। জানবো বিস্তারিত, আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি শেখ মনিরুল। মনিরুল, কি জানতে পারছো? সময় 1990 সালের পর থেকে অসমে একটি ফরেনার ট্রাইব্যুনালের আন্ডারে বেশ কিছু হিন্দু এবং মুসলিম ভোটারদের বিরুদ্ধে মামলা করা হয়েছিল, যারা মূলত বাংলাদেশ থেকে আসতো, নেপাল থেকে আসতো, ভুটান থেকে আসতো। এদের বিরুদ্ধে অসম সরকার 90-এর দশকের পর থেকে ফরেনার ট্রাইব্যুনাল বিচার চালাতো, কারণ তারা বিদেশি এবং বিদেশিতে সেইখানে হিন্দু মুসলমান সমস্ত ধর্মের মানুষেরই উপরে এই মামলা রুজু হতো। তবে এবার থেকে 2026 সালের বিধানসভা নির্বাচনের আগে সব থেকে বড় সিদ্ধান্ত নিল অসমের হিমন্ত বিশ্ব শর্মা। তারা হিমন্ত বিশ্ব শর্মার সরকার আজকে জানিয়েছে যে সমস্ত বাঙালি হিন্দুরা যারা বাংলাদেশ থেকে এসছে ধর্মের কারণে, তাদের বিরুদ্ধে ঝুলে থাকা, আবারও বলছি বাঙালি হিন্দুদের উপর ঝুলে থাকা ফরেনার ট্রাইব্যুনালের যে মামলা, সেই মামলা সম্পূর্ণ তুলে দিচ্ছে হিমন্ত বিশ্ব শর্মা। শুধু সে হিন্দুদের উপর নয়, কোচ, রাজবংশী এবং সেই সঙ্গে গোর্খাদের উপরও কিন্তু ফরেনার ট্রাইব্যুনালের যে মামলা, সেই মামলা এবার তুলে দিচ্ছে। শুধুমাত্র একটি বিশেষ সম্প্রদায়ের উপর শুধু এই মামলা এখন পর্যন্ত চলবে বলে জানিয়েছে হিমন্ত বিশ্ব শর্মা। অর্থাৎ 2026 সালে ভোটের আগে কয়েক লক্ষ হিন্দু যাদের আসামের প্রশাসনে যাদেরকে ডাউট ভোটার বলে এতদিন তারা পরিচিত ছিলেন, সেই ডাউট ভোটারদের, যারা হিন্দু ডাউট ভোটার, তারা কিন্তু মামলার হাত থেকে নিষ্কৃতি পেলেন। এবং এই হিন্দু বাঙালিরা এবার সিএএ আবেদন করলে তাদের নাগরিকত্ব প্রদানে সব রকম ভাবে অসম সরকার সাহায্য করবে। অর্থাৎ 2026 সালের বিধানসভা নির্বাচনের আগে সমস্ত মামলা, যেগুলো ফরেন ট্রাইব্যুনাল মামলা, যেগুলো হিন্দু বাঙালিদের উপর ছিল, কোচ রাজবংশীদের উপরে ছিল, গোর্খাদের উপরে ছিল, এইরকম মোট 6টি সম্প্রদায়ের উপর থেকে এই মামলা প্রত্যাহার করার সিদ্ধান্ত নিল হেমন্ত বিশ্ব শর্মা। শুধুমাত্র বাংলাদেশ থেকে আসা একটি নির্দিষ্ট জাতির উপর এই মামলা এখন চালাবে অসম সরকার, এমনটাই জানিয়েছেন হিমন্ত বিশ্ব শর্মা। এর আগের দিন, যেদিন আসাম সরকারের পক্ষ থেকে ক্যাবিনেট বৈঠক হয়, সেই ক্যাবিনেট বৈঠকে এই সিদ্ধান্তটা হয়েছিল। তবে সেই সিদ্ধান্ত আজকে জানিয়ে দেওয়া হয়েছে অসম সরকারের পক্ষ থেকে। ধন্যবাদ। আপনারা শুনলেন, অর্থাৎ 2026-এর ভোটের আগে এবার বড় সিদ্ধান্ত নিয়েছে অসম সরকার। শুধুমাত্র একটি বিশেষ সম্প্রদায়ের উপরে সেই মামলা যথারীতি থাকছে এবং অন্যান্য ক্ষেত্রে হিন্দু সম্প্রদায়ের উপর ঝুলে থাকা সেই ফরেনার্স মামলা এবার প্রত্যাহার করছে অসম সরকার। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।